কিয়ামত কবে হবে আপনাদের আলেমরা বলে না? আমাদের ওখানে সব বলা বলে হয়েছে, পৌষ মাসে বুধবার নাকি? এইটা রাইট বলেছে। কিয়ামত কবে হবে? আর যদি বলি কালকে হবে, কি হবে বল? মসজিদের জায়গা হবে না? শালা আমি এগিয়ে যে তুই কি করে চলে এলবে, সব লোক মসজিদ ঢুকে যাবে, অনেক অমুসলিম পর্যন্ত ভিড়ে ঢুকে পড়বে। কি হবে আল্লাহ জানে, মানে ঢুকে পড়ে যাওয়া হবে। আপনারা কি বলছেন? আল্লাহ বলছে কিয়ামত কবে হবে বলবো না। উকফি হালে তুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ, কিয়ামত গোপন রেখেছি, প্রত্যেকটা আত্মা জানো তার কৃতকর্মের বিনিময় পেতে পারে। তোর বিটি নাকি? তোর বিটি চুম খা, একবার বোম ফুটে গেছে, খা খা খা। এ বাবা, ছেলেরা, লালরা, ভাইয়েরা, আমি এখন পর্যন্ত যেটা বললাম এর মানেটা কি জানালো? সবের মূলে, সবাই বলুন, এই তো আল্লাহ বলতে কষ্ট নেই কিন্তু সবের মূলে এই আপনি যাকে দেখছেন, আমাকে ধরে ধরে ছেলেগুলো নিয়ে এলো, কেউ কেউ এমনি এমনি করছে, এমনি এমনি। আমাকে আপনারা চেনেন, আমি যখন 15 বছরের ছেলে, রাস্তা দিয়ে গেলে মনে হতো সব গুড়ালে ভেঙে দেবো, কিচ্ছু রাখবো না। সে বডি, সে শক্তি, কোনোদিন আমি জীবনে চলি নাই তো, কি খালি ছুটেছি, লোক দেখতে আসতো চলা। কোথায় বসে আছি? আল্লাহ আল্লাহ। একবারই বদমাস, দুরন্ত, চঞ্চল, গাছে চাপা, চাষ করা, মাঠে যাওয়া, তাকে আল্লাহ বশ করিয়ে রেখেছে হেড পোস্টে পুরসা মাদ্রাসার, সারামুল্লাহ জামি পর্যন্ত পড়া করিয়েছে। এটা কার ইচ্ছা? সবাই বলুন আল্লাহ। কাকে কি করবে, কে কোথা বসবে, সেই কারণে আপনাদের জন্য দোয়া করি, কেঁদে কেঁদে কানবো, কিন্তু তার ইচ্ছাটা বড়। সেই কারণে একটা একটা করে শোনাই, সবাই আমল করব বলুন ইনশাল্লাহ। দুটি পুরিয়া দেবো আমি বর্ধমানে শৈলেন বাবু 2টো ট্যাবলেট নিয়ে গুঁড়ো করে 3 পুরিয়া করতে, এখন 1 পুরিয়া খাওয়াই দিবি, বিকেলে 1 পুরিয়া, সকালে আমি 2 পুরিয়া দেবো আপনাদিকে। বিরাট বড় বড় দেবো না, কষ্ট হবে, পারবে না। মায়েরা বোনেরা, কথা কানে যায় তা শোনো, মাত্র 2 পুরিয়া। সবাই বলুন করবো ইনশাল্লাহ। শিবাজল ট্যাবলেট লয়, 2 পুরিয়া। কি আহা হা, কোরআন কোরআন এখনই তেলাওয়াত করেছি, আপনাদের মনে থাকবে না, 24 ঘন্টা পড়তে হবে, কোরআন পড়তে হবে, ভালোবাসতে হবে। তবে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, একটা পুরিয়া। যে আল্লাহকে ভয় করবে, সব জায়গায় আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে। আপনারা কি বলছেন? কোরআনের আয়াত। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করার মতো করবে বর্তমান এবং ভবিষ্যৎ। ইয়াত্তাকিল্লাহ মুজারা, ইয়াত্তাকি, তার সব জায়গায় আল্লাহ রাস্তা করে দেবে। যেখানে হবার নয় সেইখানে হবে, যেখানে পাবার নয় সেইখানে পাবে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। আর একটা মজার বিষয়, পৃথিবীর সব থেকে বড় সমস্যা কি বলুন? রয়সু বুর্গির জয়সী, রয়সু বুর্গির জয়সী। কি? কোথা পাবো, কি খাবো, কোথা পাবো, কি খাবো, চুরি করব, ডাকাতি করব, খুন করব, কেড়ে নেবো, লটারি টিকিট কাটবো, যা করে আল্লাহ। লটারি টিকিট কেটেছে, 1.5 লাখ টাকা পড়ে গিয়েছে, মেরেছে লাভ, বুঝলেন, কুদে যেয়ে পড়েছে ঘরে, চোখ হাতে মাথা ঠুকেছে, মোবাইলটা বেরিয়ে গিয়েছে। তার স্ত্রী বললো, হাই হাই, চোখ বেরিয়ে মরে গেলি রে, ভোগ করতে পেলি না। তার নাম কি? লটারির টিকিট। সুখ কার হাতে? লটারির টিকিট কেটে কিচ্ছু হবে না। আমার লেগে এইরকম বড় মাছের মাথা, বুঝলেন, পাতলা ডাল, কলজে রাঁধা, সেখানে আমার কলজেটা একটা বড় তো, গুর্দো, বিসমিল্লাহ, গোস্ত কষা, আরে কোনটা খাবি বল, সব খা, সবজি। আর একজনে বলছে চুরি করলাম, ডাকাতি করলাম, খুন করলাম, সাতটা চারটি বাসি ভাত পেলুম না রে। রুজির মালিক আল্লাহ বলছে যে আমাকে ডরাবার মতো ডরাবে, তাকে এমন জায়গা থেকে রুজি দেব সে জানতে
পারবে না। ওয়ারযুকহু, এটাও মজারা, ऐसी जगह से রুজি देंगे और दे रहे हैं, এমন জায়গা থেকে রুজি দেবো এবং দিচ্ছি। লা ইয়ারযুকহু ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। ইয়াহতাসিব, তার ধারণাতেও নাই, এমন জায়গা থেকে রুজি দেবো। বলুন আল্লাহু আকবার। কটা ট্যাবলেট দিলাম? এ বাবা কি হলো? না না, তোমাকে যদি পেশাব লাগে মুতে শুয়ে পড়ো গা, আর ঝামেলা করো না। বিয়ে করে এবারে খালি বলছে মুততে যাবো মুততে যাবো, বউ বলছে মুতে শুয়ে পড় গা, এদিকে মুখ করিস না। পালিয়ে গেছে, পালিয়ে গেছে। কি বলছিলাম আপনারা বলুন? কটা ট্যাবলেট ওষুধ দিলাম? দুটি। ওমা ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে। সবাই বলুন আজ থেকে ভয় করব। কোথায়? রাস্তায়, ঘাটে, আলু বাড়িতে, কাকুর বাড়িতে, শালির কাছে, শ্বশুর ঘরে, এর কাছে, ওর কাছে, রাস্তাঘাটে, চায়ের দোকানে, ঘাটে, মেয়েরা। কাকে ভয় করব? মেয়েদের লেগে আমার বেশি চিন্তা, বুঝলেন? ঘাটে যদি দুটো ডিজাইনের বাটি পায়, ফাঁ করে নিয়ে ফাঁ, কি লিয়েছিস বোন অনুপা, কিচ্ছু বলে আলমারিতে নিয়ে যেয়ে ভরে দিলে। এবার মরে গেছে বুড়ি হয়ে, ফেরেশতা খবর এসে বললে স্ট্যান্ড আপ, দাঁড়াও দাঁড়াও অনুপার মা। বলে আমি কিছু করি নাই বাপ, আমি স্বামী স্ত্রী বেটা বউ করে সংসার করেছি। বলে সেই বাটি দুটো মনে পড়ছে। বলে তোমরা করে জানলে গো? বলে লেখা আছে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। এই কি কিতাব রে বাবা, বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয় নাই। তাই সবাই বলুন আজ থেকে একটাও অপরাধ করব না, প্রকাশ্যে এবং গোপনে, দেখিয়ে এবং নির্জনে, কোথাও করব না। বলুন ইনশাল্লাহ। আমি আগে বলি ইনশাল্লাহ, আল্লাহকে গোপনে নির্জনে প্রকাশ্যে ভয় করব। দুটো, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এইটা পৃথিবীর সবথেকে বড় সমস্যা। এমন জায়গা থেকে রুজি দেব সে জানতেও পারবে না। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে আল্লাহর উপরে ভরসা করবে। সবাই বলুন কার উপর ভরসা করব? আর রোজ দুটো করে লটারি টিকিট কাটবো নাকি? মসজিদ থেকে বেরিয়ে বুঝলেন টুপি খুলে দিলে দিয়ে বলে দেখি একটা কারেন্ট দে তো 150 টাকা। ফেরেশতারা বলছে শালা টুপি খুলে টিকিট লিখে রে। মানে এটাই শরম লাগছে আর কি, যে টুপি রেখে কি করে টিকিটটা নেবো, টুপি খুলে দিয়ে পকেটে ভরে টিকিট লিখছে। আপনি আল্লাহকে কি মুখ দেখাবেন যখন বলবেন আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা? বলে সেই লটারির টিকিট দুটো কি হলো? কি বুঝলেন? সবাই বলুন আজ থেকে লটারি টিকিট কাটবো না, হারাম। লটারি টিকিট হারাম কোথায় লেখা আছে জানেন? কোরআন শরীফে, যেখানে শুয়োর হারাম তারপরের লাইনেই লটারির টিকিট কাটা হারাম। খোদাকে ভয় করুন। আজ আছেন কাল থাকবেন না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবেন না, যেতেই হবে। আমার সাথে একজন হজে ওমরায় গিয়েছিলেন বর্ধমানে, লিয়াকত আলী নাম, কোটের মোহরি পড়েছিলেন, ক্যান্সার। আজকে 11টায় মারা গেছে। আমি জুম্মা পড়তে চলে গেছি সকালে করে, অনেক ফোন এসছে, ফোন ধরতে পাই নাই। তারপরে বাড়িতে ফোন করেছে। আমি যখন জুম্মা পড়ে এলাম আমাকে বললে এইরকম অমুকের বাপ মারা গেছে, কিন্তু তার বাপ মরে নাই, যে ফোনটা করেছে সে অন্যজন না, এদের লেগে করেছে। এখন আমি বুঝতে পারছি। চলে গেল। কদিন দেখতে গেলাম, আবার যাব বলছিলাম, যেতে আর হলো না। এর নাম জীবন, এই আছে এই নাই। আর এখন আবার আল্লাহ তাআলা আশ্চর্যের মৃত্যু দিয়েছে। কি বলুন দেখি? স্ট্রোক, স্ট্রোক, চোখ কক হারুনের বাম মরে গেল। বলে কোথাও বললো? বলে পেশাবখানায়। মানে এইরকম করেই হলো আর কি, পেশাব করবে, ওটা আর হুঁটো পেরোয় নাই, চোখ কক দেয়ালে ঠাই দিয়ে মরে গেল। মুনিরা বললে যাবে গরিব পেশাবখানা দেয়ালে ঠাই দিয়ে মরে গেল। দেখ কি হলো, দেখবে ধরবে ধরবে, ধরবে কি? তখন কোথায় লুঙ্গি, কোথায় জামা, কোথায় আন্ডার প্যান্ট। তার নাম কি? জীবন। তার নাম জীবন। এই আছে এই নাই। আমার সোহরাব ভাই ঝিলু মঙ্গলকোটে বাস করতেন, আপনার দিকে ওই ওই এর কাছে গো
ভাগড়ায়, ইচু ভাগড়ায় বাস করতেন, চলে গেলেন। আমার নজরুল ভাই নদিয়া চলে গেলেন স্ট্রোক করতে করতে। কে কবে কিভাবে চলে যাচ্ছে। আমাদের গ্রামের একটা ছেলে দোল লাগিয়ে ঘরে শুয়েছিল, মারা গেছে। ঘরের লোক কেউ জানে না, তার স্ত্রী ছিল না, বাপের বাড়ি, দৌড় খোলে নাই। অনেক পরে যখন ঠেললো, মরে শুয়ে আছে। এটা হলো জীবন। যা করবেন করুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো কাল থেকে ভাই, নামাজের মতো নামাজ। ওই আমাদের সে হনুফার মায়ের নামাজ শুনেছেন? বিড়ালটা তারলো, মুরগি ছানা নিয়ে নেবে, তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সেই কুকুরটা তারলো, দুধে মুখ দিয়ে দিবে। ফেরেশতারা বললে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই বিড়াল তারগা, কুকুর তারগা। এই নামাজে কিছু পাবে? এই যে আপনাদের নামাজটা বলি, আপনারা খালি হনুপার মায়ের বেলায় হাসতে ভালো লাগছে। আপনারা স্ত্রীকে কি বললেন? আন্ডার প্যান্টটা লুঙ্গিটা নিয়ে আইতো, দেখছি জুমাকে আমি একবার মেরে দিলে পুকুরে এক ডুব, চলে গেল আন্ডার প্যান্ট লুঙ্গি পরে মসজিদকে, বাইরেতেই নামাজ পড়ে নিলে। দিয়ে চলে এলো, স্ত্রীকে বলে দে ভাত দে। বলে তুমি যে এই গেলে গো, মানে ভেতর ঢুকেছি না, কি খাবি? ভাত থেকে ঝেড়ে দিয়ে চলে এসেছি, দে ভাত বার কর। এবারে আমি একটা কথা বলি, আপনারা বলছেন নামাজ পড়ছি, রোজা রাখছি, আমরা মুসলমান, আমাদের দোয়া কবুল হচ্ছে কই? মোল সাহেব, আপনি এসছেন এখানে, মুরগি দিয়ে ভাত খেলেন, মাছ ভাজি দিয়ে ভাত খেলেন, মাছের মাথা খেলেন, দোয়া কবুল হই হই, আপনারা খাচ্ছেন না, চলে যাচ্ছেন। এটা আপনারা বললেন। আর আমি কসম খোদার করে বলছি, আমরা নামাজের মতো নামাজ পড়ছি তো? কি বলছেন? ঠিক করে বলবেন। এই যেগুলো লাইন দিয়ে বসে আছে, ইনাকে বলবো না, সভাপতি বাবা পয়সা দিবে না যাওয়ার সময়। এইখানে যত ইমাম বসে আছে, ইমাম, এই ইমামরা, তুমি ইমামতি করো? হ্যাঁ মাদ্রাসার এর বাবু ওস্তাদ রে, এই তুমি কি করো ইমামতি? এই একটা ইমাম পেয়েছি। ইমামরা নামাজ সালাম ফিরে কি বলে? তোর কি হবে আমি জানি না, দে বেতন দে। ওদের আমরা দোয়া হয়ে গেল 8,000 টাকা বেতন। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম বলছি, আপনি নামাজের পরে সুন্নত কোথায় যাবো? তুমি ছাড়া যে কেউ নাই। আল্লাহ, স্ত্রী অসুস্থ, তাকে আরোগ্য দান করো। আল্লাহ, মা পড়ে আছে, তাকে ভালো করে দাও। আল্লাহ, রুজি রোজগারে বরকত দাও, রোজগারের একটা রাস্তা করে দাও। আল্লাহ দাও। আল্লাহ কি বলে চালা, হ্যাঁ ঠিক, একটু দাও আল্লাহ, একটু করো আল্লাহ, তোমার কাছেই বলছি, একটু করো আল্লাহ। হ্যাঁ বড় কথা বলবো, আমি 45 বৎসর ওয়াজ করছি। যারা কোনোদিন মাইক পায় নাই, তারা মাইকটা খামগা তেমন মুখে ঢুকিয়ে দিছে। ওই মাইকটা মুখে ঢুকিয়ে দিলে তো কথা বোঝা যাবে না গো বাবাজিরা। আমি 45 বৎসর এটা আমার কাজ, আর খামগাতে একে বলছে মাইকটা মুখে ঢুকিয়ে দে। এবারে আমি যেটা বলছিলাম ওটা বাদ দিয়ে এবার আর একটা বলতে হয়। আমার নবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তিনি যখন বক্তব্য রাখতেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত, তখন কি মাইকটা ভেঙে এইদিকে নিয়ে যাবে? এই যে কথা বলে না, তাহলে কথাবার্তা আপ ডাউন হবে। যে বক্তব্য রাখবে সে যদি এইরকমভাবে বক্তব্য রাখে, আমি কি পুতুল নাচ করতে এসেছি? লড়বো, চড়বো, ঘুরবো, অবস্থানের ওপরে কথা বলবো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত ইলাল আরদ কাইফা সুতিহাত। তাহলে মাইকটা তখন ভেঙে নিয়ে মুখে ভরে দিতে হবে। শালা উপর দিকে চাইছে, ওই দিকে নিয়েছো। এক একটা অবস্থায় এক একটা। এই ছেলে কথা বোঝার চেষ্টা করো, কথা বোঝার। কি বলছিলাম ওটা মনে পড়িয়ে দাও। কোনটা? তোমাদের নামাজ, ওই যেটা বলছো ওটা করো। করে আমি যদি এই এলাকায় আসি, আমাকে ডোরে করে গাছে বেঁধে রাখবেন যদি দোয়া কবুল না হয়। একদিন করুন আপনি ইমামের করার পরে, আল্লাহ কোথায় যাবো, কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই। আল্লাহ আল্লাহ, চোখে একটু পানি পড়ুক, দুটো ফোঁটা আল্লাহর কাছে খুব মূল্যবান। নবীজি বলেছেন, একটি শহীদের রক্তের ফোঁটা আর একটি চোখের পানি ইমানদারের। জীবনে চোখের পানি বার করেছেন? সেই দীপালির কাছে দাঁড়িয়ে আগ বাড়িতে বলছে, বিশ্বাস করো দীপালি, তোমার জন্য আমার খুব জানকিতি করে, বিশ্বাস করো, কি বলবো তোমাকে। ফেরেশতারা বলছে, রেখে রাখ, রেখে রাখ, সবার কাঁদন বার করবো। হবে মসজিদে যে আল্লাহর লেগে কানগা, দীপালির কাছে কি করতে কাঁদছিস?
না এটা আপনারা লন, সেই ছেলেগুলো জলসার ছেলে বলা চলবে না, পয়সা দিবে না, যুবক ছেলেরা। কি বুঝলেন? আহা হা, যুবক ছেলেদের শানি এক আলাদা। আমি কোনোদিন যুবক ছিল না, আমি চির বুড়া, না কি বলছেন? যুবক ছেলেদের শান আলাদা। মেয়েরা যখন ঠোঁট পালিশ, গাল পালিশ, ব্রলি লাগিয়ে রাস্তা দিয়ে চুলকে ফাটিয়ে পেরিয়ে যায়, তখন ছেলেরা খালি বলে সরাইবে সরাইবে, এখনই পেরিয়ে গেল। মনে হচ্ছে জ্যান্ত হে মামালি, কোথায় ছিলিবে, কোথায় বুঝতে পারো না? মেয়েরা জানে না কি হবে। মাইলাতুন মিলাত, যারা লোককে দেখাবার জন্য সাজগোজ করবে, তখন জানবে কিয়ামতে এসে গেছে। माइलतुन मिलात, माइल करने वाली अमल करेगी तो समझ लो कि क़यामत आ गई। মেয়েরা ঠোঁট পালিশ, গাল পালিশ, রং পালিশ সব করতে পাবে, ভুরুতে কাজল দিতে পাবে, চোখে কাজল দিতে পাবে, স্বামীর সামনে আসসালামু আলাইকুম কেমন লাগছে বলুন না, বলে দারুণ সুন্দর লাগছে, তোমাকে দেখতে মন যাচ্ছে, বিরাট নেকি হবে। আল্লাহর নবী বলছেন যে স্ত্রীর মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে, সে বিবি জান্নাতি। কত সহজ মহিলা। স্বামী খালি যদি বলে আমি তোমাকে দেখে সন্তুষ্ট হয়ে গেছি, বিশ্বাস করো তোমার লাবণ্য সিঁড়ি, তোমার মুখের হাসি আমাকে শান্তি দিয়েছে, সে বিবি জান্নাতি। কিন্তু আমাদের বিবিরে কি, কাটোয়া গেলে, বর্ধমান গেলে কেমন আছো ভাই, আর স্বামীর বেলায় বলছে চা করে দেবো না, কি তুমি খাবে না কি গো, বলছে না দিতে হবে না, আমার জান করে গেছে, তোর বেঁকা মুখে আর চা দিতে হবে না। স্বামীকে কি বলবে? আসসালামু আলাইকুম, চা করে দেবো, আপনি একটু খান, আমি একটু খাই, কিরম ভালো লাগবে দেখুন, চিমটিয়ে দেন, আদর করুন, স্ত্রীর কপালে চুমা খান, হাতটা ধরে হাতে চুমা খান। ও চুমা খাবে সেই বিজলির আর ফুলমণি, ফুলমণি বিশ্বাস করো। একজন হাজি সাহেব ছিল বুঝলেন, দোয়া করবেন, আমি কিন্তু আপনি চলে গেলেই বলবো অনুপস্থিত সভাপতি মহাশয়, ছাড়বুন, বানিয়ে দিলে কি হবে, এটা তো প্রজেক্ট, আপনি রিজেক্ট। শ্রদ্ধে মাননীয় মান্যবর অনুপস্থিত সভাপতি মহাশয় পালিয়ে গিয়েছে। এই যেটা বলছিলাম ওইটা মনে পড়িয়ে দাও, কি বলো? স্বামী স্ত্রীর ভালোবাসা, নেক সন্তান হবে, রুজিতে বরকত হবে। ভালোবাসুন স্ত্রীকে। সে আমাদের ওখানে একটা হাজি সাহেব ছিল বুঝলেন, আসরের নামাজ পড়ি পাশের বাড়িটাই ঢুকে পড়তো চা খাবার লেগে। আর একটা হাজি সাহেব একটু মুখ ফোট, থাকতে পারতো না, বলে হাজি সাহেব তোমার ওদের একটি ছেলে ছোট পাড়া আর স্ত্রী, ওর স্বামী মারা গেছে, ওদের ঘর যাও কেন? বলে তুমি বুঝতে পারবে না, আমার চোখটা নিয়ে দেখো, আমি যখন ওদের ঘর যাই না, আর সেই গ্রামের আর মা আমরা চা করার লেগে ছুটে বেড়ায়, মনে হয় হরিণ ঘুরে বেড়াচ্ছে, কত বড় বদমাইশ। আর আমি যখন ঘরকে যাই, আমাদের স্বামীর মা হা হা, মনে হয় গুদা হাতিটা লাসছে, ধপাস ধপাস ধপাস। স্ত্রী লেগে বলছে, এটা কার কাজ? শয়তানের। স্ত্রীকে খারাপ করে তুলে ধরতে। আর আল্লাহর নবীর দর্শন হচ্ছে, রাস্তাঘাটে যদি কিছু চোখে পড়ে তুমি বাড়িতে ফিরে যাও, যা দেখেছ তা ঘরে রাখা আছে। স্ত্রী গমন করলে, সাক্ষাৎ করলে, প্রেমের বিনিময় করলে নেকি দান করা হবে। এই যে আমাদের সবারই স্ত্রী আছে, যাদের আছে, যাদের না তারা পরে বিয়ে করবে। আপনারা স্ত্রীকে চুমা খেলে, আদর করলে, যত্ন করলে, আহ্লাদ করলে পয়সা লাগে তো নাকি? কাটোয়া এলাকায় বোধহয় পয়সা দেয় না, আমাদের ওখানে একবার এমনি করলে 10 টাকা, কপালে চুম খেলে 20 টাকা, তোমাকে দেখতে দারুণ লাগছে বললে 50 টাকা আমাদের ওখানে লাগে। আমাদের লাগে? তাহলে কীরকম ফ্রি? আল্লাহ বলছে ফ্রি দিচ্ছি, আদর করো, আহ্লাদ করো, কোলে লাও, চুমা খাও, তার দ্বারা বাচ্চা লাও, কোনো পয়সা লাগবে না। কিন্তু একবার কাটোয়ায় গিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে বলো আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, মেরে শালার মুখ যদি না বেঁকিয়ে দেয় চপ্পলে করে, আমাকে দোষ দিলে আমি মানব না। এই যে গুণীজনেরা, মায়েরা, বোনেরা, ভালো হয়ে যাও, খুব সাজো স্বামীর জন্যে পালঙের উপরে। মেয়েদের সাজগোজ হচ্ছে মেহেন্দি, পুরুষের হচ্ছে আতর। দেখতে পাওয়া যাবে না, খুশবু ছুটবে, দেখতে পাওয়া যাবে, খুশবু ছুটবে না। সাজতে গোজতে মানা নাই।
আচ্ছা, হেমায়পতি পুরিয়া দিচ্ছিলাম, এরপরে আর একটা দিই, সবাই শুনবো, আমল করবো তো। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আহা, কোরআন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় করলো, কাল খোদাকে কি জবাব দেব? কোরআন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, अल्लाह के सामने खड़े होने से जो डरा, নামাজ নাই, কি বলবো খোদাকে? দাড়ি চেঁচেছি, খোদাকে কি জবাব দেব? লটারির টিকিট কাটছি, লোকের মাল চুরি করছি, সুদ বাড়ি খাচ্ছি। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় খেলো। মায়ের দিকেও বলছি, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় খাও। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে কুপ্রবৃত্তিকে দমন করলো। কুপ্রবৃত্তি কি? মেয়েরা পেরিয়ে যাচ্ছে, বলে ওইদিকে চেয়ে থাক, অমুক জন এই করছে, বলছে ওইটা দেখ, গীবত কর, কুপ্রবৃত্তি। তার ঠিকানা ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। দুটি কাজ করলে জান্নাত, প্রবৃত্তিকে দমন করো, আরেকটি হচ্ছে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো। আগে আমি করব, তারপর আমরা সবাই। আজ থেকে জেনে শুনে পাপ করব না, অন্যায় করব না, অত্যাচার। আল্লাহ ইস্তিগফার করছি, ক্ষমা করে দাও আমাকে আর আমার সমস্ত শ্রোতাকে। সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, মাত্র দুটি পুরিয়া, যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য আল্লাহ রুজির বন্দোবস্ত করে দেয়। আল্লাহকে যে ভয় করে সব জায়গায় রাস্তা করে দেয়। আর যে প্রবৃত্তিকে দমন করলো, এই প্রবৃত্তির সম্বন্ধে কোরআনের একটু আয়াত বলি, তাহলে ডিটেলস হবে। চুরি, ডাকাতি, মিথ্যা, চুগলি, অন্যায়, অত্যাচার, অবিচার, চোখ মারা, ভালো কাজে চোখ মারা, খারাপ কাজে চোখ মারা। মেয়েরা দেখবেন বিয়ে বাড়িতে গেলে একজনা এইখানে রুলি পরেছে, হাতে চুড়ি পরেছে, কানে গয়না, আর সুন্দর করে একবারে মেকআপের ব্লাউজ আর শাড়ি। তখন একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে, বাবা দেখ গেল ব্যাগ, দেখ কিরকম ডিজাইন, দেখ। এটাও কোরআনে আছে, তোমরা চোখের নাকের ইশারায় কাউকে বিদ্রোহ করো না। গুণীজনেরা, তো আপনাদেরকে যেটা বলছিলাম ওইটা বলি। প্রবৃত্তিটা ইউসুফ নবী, পয়গম্বরের বেটা, পয়গম্বরের পুতা, পয়গম্বরের পরপুতা, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। তিনাকে জুলাইখা বললেন, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার। তার বাংলা আরবি হচ্ছে হাই তালাক, চলে আয়। ইউসুফ নবী বলছেন, কাত হাম্মাদ বিহি ও হাম্মা বিহা লাউলা র বুরহানা, আমি যেন তাকে ধরি, সে যেন আমাকে ধরে, যদি রবের নিদর্শন না দেখিতাম। বুরহান মানে হচ্ছে এই রকম দিয়ালে। ইয়াকুব নবী দাঁড়িয়ে বলছেন, বেটা ক্যা কর রাহে হো। এটা মনে হচ্ছে ইয়াকুব নবী দাঁড়িয়ে নাই, ইউসুফ নবীর মনে হচ্ছে বাপ যেন দাঁড়িয়ে বলছেন, বেটা ক্যা কর রহে হো। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী ছুটলেন, দরজায় যখন গেলেন, জুলাইখা পিছন থেকে যে জামাটা ছিঁড়ে দিলেন পিঠটা, ইউসুফ নবী এগিয়ে গেল। দৌড় খোলা মাত্র জুলাইখার স্বামী আজিজে মিসর, তখন মেয়েদের 18 কলার 1 কলা, তোমার স্ত্রীর সঙ্গে এইরকম ব্যবহার যে করেছে তার কি শাস্তি হবে বলো? সঙ্গে সঙ্গে আজিজের মিশর বললেন, ইউসুফের জেল। গুণীজনেরা, এই সম্বন্ধে কোরআনে পাক বলছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসু ইল্লা মা রহিমা রব্বি। এটা সূরা ইউসুফ, কিন্তু 13 পারার প্রথম আয়াত। কাল হাফেজ সাহেব আমাকে বলছিল, আব্দুল মুকিম, আমি 12 পারা বলছিলাম, সূরা ইউসুফটা 12 পারা, কিন্তু এই আয়াতটা 13 পারা।
প্রথম আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসু। আহা, ভদ্রলোকদের কি উত্তর দেখুন। কেন বলছে, মোল সাহেব আপনি বাদাম চুরি করে খেয়েছেন, মোল সাহেব আপনি এই করেছেন, জলসায় দাওয়াত নিয়ে আসেন নাই। কে বললে রে, চিনিস আমাকে? হয়তো ইউসুফ বলছি, আপনারা যে দোষ দিচ্ছেন আমি আমার পবিত্রকে দায়ী মুক্ত বলছি। ইল্লা মা রহেমা রব্বি, কিন্তু আমার রব যার উপরে দয়া করে সে বেঁচে যায়। আল্লাহ আমাকে দয়া করে বাঁচিয়ে নিয়েছেন, এই অপরাধে আমি অপরাধী নই। কি ভাষা! কে বললে আমি করেছি? ওমা উবাররিউ নাফসি, কালকেই 13 পারের এই আয়াতটা খুলে মানাটা পড়বেন, চোখে পানি আসবে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লামারাতুম বিসু ইল্লা মা রহিমা রব্বি। আমি বলি নাই আমার পবিত্র দায়ী মুক্ত, আমার আত্মা দায়ী মুক্ত, আমার নফস দায়ী মুক্ত। ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু আমার রব যার উপরে দয়া করে সে বেঁচে যায়। তাই আপনারা যে অপবাদ দিচ্ছেন এ ব্যাপারেই আমি দায়ী মুক্ত। এরপরে পৃথিবীতে যেটা চলছে এখন আপনাদের মেয়েদেরও কি, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন তার প্রিয়তম পুত্রকে, লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। রওজা, দরগা, থান, ইমামবাড়া আর আপনার জেগে গাছতলা, মেহদিতলা, বেলতলা, কোথাও মানত মানসিক চলবে না, মাথা ঠোকা চলবে না। আজকালকার মেয়েরা আবার বলছে, কই কলমটা কই, আমাকে শাহিদুল্লাহ সাহেব দিলে আজকে একটা কলম। হ্যাঁ, এইটা নিয়ে যে মসজিদের দেয়ালে ঠেকে দিবি, দিয়ে পরীক্ষা দিবি। মসজিদ বললে আমি তো কিছু জানি না, সালা দেয়ালে কেন ঠোকাঠুকি করছে কলমটা, বলে লেখা বেরিয়ে যাবে হড় করে। এবার ওর মা মরে গেছে বুড়ি হয়ে, বলে স্ট্যান্ড আপ দাঁড়াও, বলে কী বাবা আমি তো কিছু করিনি বাপ, আমাদের হর জায়গা স্বামীকে মেরেছি, সেই কলমটা দেয়ালেকে ঠেকাতে বলিল। হ্যাঁ বাবা ওই একটা গোলমাল হইল বটে, বলে এবার রেডি হয়ে যাও। তালবার সইকার রইকার ক, তালবার সইকার রইকার ক। শিরিক, সব লাভ লোকসানের মালিককে বলুন গো, আল্লাহ। আল্লাহ, তবে ওটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, সেটা কি হচ্ছে, চলবে না। ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মস্ত বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে আমি উপদেশ করেছি তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মুহু তার মা তাকে কষ্টে সহ্য করে 10 মাস 10 দিন পরে প্রসব করে, আর ছাতির দুগ্ধ দান করে। আমাইন 2 বৎসর, এইটা আমি অনেক জায়গায় বায়ান করেছি। 30 মাস 2.5 বৎসর, এটা ম্যাক্সিমাম। 2.5 বৎসরের আগে যদি কোনো মা ছেলের দুধ ছাড়িয়ে দেয় ঠিক আছে, পার করে দিলে অপরাধ। আর 2 বৎসরের আগে যদি দুগ্ধ বন্ধ করে দেয় অপরাধ। চিরযুবতী থাকবো মনে করি, বাচ্চাকে স্তন দেবো না, মহাপাপ। খবরদার, মায়ের প্রথম দিনের দুগ্ধ পান করলে 6 মাস ছেলের আর মাথা ধরবে না। ওর ভেতরে আমি ওষুধ, পানি, খাবার সব রেখেছি। আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর মা বাপির কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এরপরেরটা শুনবেন খুব মনোনিবেশ সহকারে। তোমার মা বাপ শিরক করতে বলে, আল্লাহ বলেছে মা বাপকে মানবে, মুখের উপরে কথা দেবে না, মা বাপকে শ্রদ্ধা করবে। তুতি হোমা, তুমি বাপ যদি একটু গোলমাল করে থাকে ঘরে রাখবে না। তাই আল্লাহ আবার বলছে ও সাহিবু
হুমা ফিদ দুনিয়া ফা, বেনামাজি না নামাজি জানি না, বা মদ খাই না কি করে জানি না, দুনিয়ায় তাদের সঙ্গে পিতা জনচিত ভালো ব্যবহার করতে হবে। আমি আল্লাহ বলছি, পিতার সঙ্গে পিতার মতো তার দুর্ব্যবহারের বিচার আমি আল্লাহ করব। সে যদি নামাজ না পড়ে, অন্যায় করে তুমি আব্বা যান এ কাজ করবেন না বলে জোর হাত করে বলতে পাবে। আব্বার উপরে তোমার কোনো জবরদস্তি খাটবে না, আব্বাকে আব্বা বলবো না বলতে পাবে না। মাজিদের বাপ আনে নেছে, বাপ আনে নাই, কিন্তু দেখতে যাও বিস্কুট সাঁওতাল হলেও পিতা জনচিত ব্যবহার করতে হবে পিতার সাথে। কোরআন বিজ্ঞান পূর্ণ কিতাব। তাই আমাদের যুবক ছেলেদিকে বলবো, আপনাদের সকলকে বলবো, পাঞ্জে গানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করা। আমার মশলা যারা শুনেছেন, শুনেন নাই শুনে নেন। একটা ছাগল যদি আকিকা করেন, 30টা নাতিপুতা হয়, কাউকে এক খান্ডাও দিতে হবে না, সবটাই ঘরে রেখে দেন। এইটাই ছোট ছোট পিস করবো, ফোঁ তোমরা একটা লাও, ফোঁ তোমরা একটা লাও। তারা কুড়ি নিয়ে কাককে বলবে তুমি খেয়ে লাও। এই যে আকিকা বিলোনোর তরিকা জানেন, তোমার পাশের ঘরগুলো আরম্ভ করো, একটু বাড়লে তারপরে 250 করে দাও, আলু দিয়ে রান্না করবে, দিয়ে পাশের ঘরগুলো চাচাতো খালাতো মামাতো, তারপরে দূরে আতেজাল কুরবা হাক্কাহু, কারাবদ্দারের হক আদায় করো। জামিল কুরবাল ইয়াতামা ওয়াল মাসাকিন। কোথায় ফুটলো এটা? তোমারটা ফুটে গেল। স্টেজে ছেলেরা তো বেলুন ব্যবহার করে নাই না? করেছে? পেছনে করেছে। হ্যাঁ, এই দেখো আমি বেলুন নিষেধ করি কেন, তোমরা বুঝে নাও। যারা হার্টের রুগী তার ক্ষতি হবে। আর ফজুল খরচি হচ্ছে অযথা অপব্যয়। টেবিল দিয়েছো দেখতে পাবে বলে, মাইক দিয়েছো পাবে বলে, ছাউনি করেছো শিশির পড়বে বলে, বেলুনগুলো কিসের? খায়সাতুন অপশন। দেখেন না, আমাদের বগরা ঈদ আছে, ঈদ আছে, কি জুম্মা আছে, কত মন আমোদ করো, বিনোদন করো। রসগোল্লা নিয়ে নানির মুখে দিয়ে দাও, রসগোল্লা নিয়ে খালাকে দাও বিয়েতে। ওই না, আমাদের না কোনো পরব নাই। দিয়ে 2 কেজি পোলট্রির মুরগি কিনে নিয়ে চলে গেল গঙ্গার ধারকে, পেস্টি করবে 5-6 জনা রেঁধে খেয়ে, তারপরে কোকো কলা, তারপরে সেই বাল কলা, কেউ বুঝতে পেরেছ, মদ দিয়ে আন্ডার প্যান্ট ছিঁড়ে উল্টিয়ে পড়ে রইল। দিয়ে বললেন আমাদের বিনোদন নাই। এই দেখ বিনোদন কাকে বলে। আমরা মোলসাবরা আটকাচ্ছি, বাধা দান করছি। ঈদে বিনোদন, বগরা ঈদে বিনোদন, বিবাহে বিনোদন, লেনদেন, খাওয়া পড়া, আমোদ প্রমোদ কত করবে করো, কেন যেতে হবে? মা বাপের সঙ্গে ঘরে রান্না করে খাও, কিন্তু আমরা মানতে পারি না, আমরা নিজেদের মতো চলি, আলেম ওলামাদেরকে গ্রাহ্য করি না, তাদের দুর্গতি। সবাই বলুন পাঞ্জাগানা নামাজ পড়বো, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ জাকাত দেবো, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসবো। বলুন ইনশাল্লাহ। ঘরের পাশে যাদের বাড়ি, প্রতিবেশী, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবো। ইসলাম বলছে আপেল, কুল, কলা, আঙ্গুর, আম, এগুলো যদি তোমার ছেলেকে এনে খাওয়াও, খোলাগুলো বাইরে ফেলো না। গরিবের ছেলেরা দেখলে তাদের কষ্ট হবে, ওগুলো লুকিয়ে ফেলো। আর নাহলে 1 পিস করে আম, একটা কাঁঠালের কুয়া গরিবের ছেলের হাতে দাও। দিতে যদি না পারো তাহলে তুমি ওগুলো লুকিয়ে বানিয়ে ফেলো, ভালো না। গরিবের ছেলেরা দেখলে তাদের তো হবে। তার নাম ইসলাম। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, সব থেকে অপরাধী আজকের মজলিসে আমি আর আমরা সবাই একবার ইস্তিগফার পড়লেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বলতে বললেই বলবো, আমি তো বলার লেগে তাড়াতাড়ি করছি, ছেড়ে দিলে তো টাকা দিবে না। বলবো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو কি হলো? 1 মিনিট বলতে পারবো না।
একবারই। 1 ঘন্টা করো, সবার টাইম আছে। এটা বলছো কেন এই কথাটা এখন? বলো বলো, তোমাকে ধোঁকা দিয়েছি তবে কি? এর ঘরে খেয়েছি বুঝলেন, তা বলে লাট সাহেব লয়, আমি কাউকে ক্ষমা করি না। বলো কি বলছি? তোমার দিকে 10 মিনিট বলবো, হয়েছে? হ্যাঁ, না এটা বলবো না। আরে যার মোজ বেরোচ্ছে তাকে বিয়ে করকে বলতে হবে না, কেড়ে বিয়ে করে নিবে। ওই যে যারা খান নাই তারা খেয়ে আসুন, ওইটা করুন বলতে হয়। যে খায় নাই তাকে বলতে হবে কেন? সালা গুড়ালে পা ভরে খানা খাই নিবে। কি বলছো তুমি, কি বলছো? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে তারা উত্তীর্ণ এবং জান্নাতুল ফিরদাউসে যাবে। গোটা পৃথিবীতে বলুন আমি বাঘের বাচ্চা, মসজিদের গায়ে হাত দিলে একবারই চাম ছাড়িয়ে দেবো, আমার মায়ের দিকে চাগলে চোখটা উবড়ে নেব। কিন্তু মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আমার রব, চাম ছাড়িয়ে দেব। দিলীপ ঘোষকে আমি কি বলেন আপনারা জানেন তো, আর রিপিট করব না। তারপরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কাজ থেকে যারা নিজেকে বিরত করে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজ ওয়াল্লাযীনা হুম লিআমানাত আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকারের হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজকে যারা জামাতের সাথে আদায় করে ফিরদাউসে যাবে। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যাত্রা, থিয়েটার, লোটো, ওয়ার্ল্ড কাপ, সরকার, ভিডিও, বিশিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জোয়ার, লটারি, এগুলো থেকে পরেজ করতে হবে। তাস খেলছে, পেরিয়ে চলে যান, কোনো গুণা নাই। কিন্তু মাথার গোড়ায় নাড়িয়ে যদি বলেন টেক কাটা মার, বাস ফেরেশতারা কবরে হাজির, স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করি নাই বাপ, আমি নামাজ যখন মৌলভী মোল্লা বলে এই টেক কাটা মার বলিস নি, বলে একবার হয়ে গেল গো, বলে তাহলে রেডি হয় বেরে। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون, যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যাকাত প্রদান করে। যাকাত দিন কিরম করে শুনেন, এখানকার মৌলভী সাহেবরা বলতে পারে নাই। বড় বাঁশ কাটবেন, তার ডগে টাকা বেঁধে 2 তলায় চেপে বলবেন আল্লাহ ধরেলে, তাই তো নাকি? চাচাতো, খালাতো, মামাতো, ফুপুতো, গরিব, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, বুভুক্ষ প্রতিবেশী, গ্রামের, তাদেরকে দাও। আগে গ্রামের গরিব, আগে আপন জন। কোরআন খুললেই পাবেন আতিজাল কুরবা, যারা কারাবত্তার রিশতেদার, তাকে আগে দাও। ওরা বলছে হেডমোল সাহেব দেন, নাম ছুটে যাবে, দেখবি সকল সাহেব দিলে না অনেকজনে জানতে পারবে, 1 টাকাও পাবেন না। বাবুর্চিকে দিলে নাকি পাবে। গাঁয়ের গরিব দিকে, এতিমকে, মিসকিনকে, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই 10 টাকা দাও, জান্নাত কেনা হবে। কে বুঝাবে? এইভাবেই সবাই দান খয়রাত করবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করবে, ব্যভিচার করবে না, অপাত্রে গমন করবে না, পরস্ত্রী গমন করবে না। আল্লাহ নবী বলছেন সবথেকে মহাপাপ প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা। আজ ব্যভিচার জঘন্যভাবে চলছে। আমরা অনুরোধ করছি, হাতে পায়ে ধরছি, দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আর যারা আমানতে খেয়ানত করে না, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এই ওই ছেলেগুলো, এই জায়গায় কলেজগুলো আছে না, এগুলো আল্লাহ দিয়া আমানত সাথে করে নিয়ে যান। জুম্মাই নামাজ পড়ান, জিকির করান, তসবিহ করান, তাদেরকে বিসমিল্লাহ বলান, কোরআন শিখান। ওগুলো আল্লাহ দেওয়া আমানত। যে বাঁজা তাকে জিজ্ঞেস করো ছেলে কত বড় নিয়ামত। বাঁজাকে এমনি ঘরটা চিটি পিটি রাখলে ময়লা হবে না। আর যার 4টা ছেলে, এখনই কেন ওটা ফেলবে ওটা ফেলবে, কিন্তু ছেলেগুলো দেখলে যে জানটা জুড়িয়ে যাবে। আমার বাপের আমরা 4টা, 2টো মেয়ে, আমি বাপের বড় ছেলে। আমার মা বলতো তুই কিছু করলে তোর বাপ মুচকি হাসে, আর অন্য ভাই করলে তখন ঠ্যাঙ্গা বার করে। বাপের ভালোবাসা, বড়কে, মেজোকে, ছোটকে, আত্মীয় স্বজনকে। আমার বাপ বলেছে তোকে নিয়ে একবার আমি বিয়ের বোরে যাচ্ছিলাম, তুই 2.5 বছরের, গাড়িটা দড়ি ছিঁড়ে পড়ে গিয়েছিল, আমি তোকে বুকে করে
ধরে হুঁটোটা গেঁথেছিলাম, তোকে মাটিতে ঠেকতে দিই নাই। খালি আমার বাপ, সবারই বাপ নয়, কি বলছেন আপনারা? সকলের বাপ। পুরুষের লোকরা যখন ছেলে কাঁধে করে নিয়ে যায়, বলে এটা কে রে? বলে আমার বেটা, বলছে দারুণ ভাল লাগছে। তোর বাপ তোকে কোলে করে কাঁধে করে ওই রকম ঘুরেছে। আপনারা কি বলছেন? আজ আর মনে নাই। সোনা লাল বাছুর। আমাদের হাজি সাহেব বলতেন, হাজি বদায়, ওর একটি ছেলে আর মেয়ে বোধহয় দুটো তিনটে। বলছে আমি তাঁতিদের দোকানে, মিষ্টির দোকানে, আমাকে কিচ্ছু বলবে না, সভাপতি ভালোবাসে। আমি যা বলেছি ক্ষমা চেয়ে নিলাম, আপনি আবার চলেইছেন। আমরা আগে খেয়ে নিয়েছিলাম, ওনাদের পাটটা বাকি ছিল। তবে আমাদের যারা একটু চালাক লোক তারা বলছে রনের শেষে খানায় আগে। ওই যে গরম গরম আমরা পেয়ালাই পেয়েছি, ওনার ঝুলনো সেই তলাকার, যা পাইছে তাই খা। আর যারা আগে ভাগে নেয়, তিনটে কাতলা মাছের মাথা যা দেখলো, বুঝলেন, মনে পড়ে গেলেই মনে হচ্ছে 8-5 মিনিট বলি। এই কোনটা বলছিলাম? সববারই বাপ তার ছেলেকে আহ্লাদ করে, করে না? করে না? আমাদের হাজি বদাই বলতে দোকানে বলেছিলাম প্রত্যেক দিন একটা খাস মুন্ডা। তখনকার বাজারে 2 টাকা দাম, যখন 40 টাকা ধানের বস্তা। খাস মুন্ডা প্রত্যেক দিন একটা হারুনের জন্য বরাদ্দ। তোমাকে বাপ বলতে মন যাচ্ছে না, তখন বলতেন। খুব অলি লোক ছিলেন হাজি সাহেব। তো আপনাদের সকলকে অনুরোধ করা রইল, আর আমি এটা শিখিয়ে দিলাম যে যদি 8টা বেটা হয়, 8টা বৌমা হয়, সব আকিকার ঘরে রেঁধে নেন আর ওদিকে খাইয়ে দেন। এইটাই ইসলাম। যদি বলে না তোরা এক পিস ছবি না, এটা আমি পাড়ায় বিলাবো, গাঁকে জানাবো আকিকা দিয়েছি। ফেরেশতারা বলছে কবর এলে পাচন করে বেরিয়ে আকিকা বার করে দেবো। লোক দেখানি রিয়া চলবে না। গরু জবাই করেছেন, আকিকার গোশ দেন। একধার থেকে শুরু করুন, প্রথমে পাশের বাড়িটা, সে কুটুম লয়, প্রথমে সে পাশে বাড়ি যায়, সেইরকমভাবে দিয়ে 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 যদ্দূর যাবে 500 করে দেন। তবে আলু দিয়ে রান্না হবে 250 করে। বলে না কাগে আপনি অন্যায় করেছেন, গোটা গায়ে বিলোবার হুকুম লাই, যতটা হয় ততটা দাও, তারপরে খোলাস। আর আমার নাই, ফুরিয়ে গেছে, বাস, ইত্যাদি ইত্যাদি। সবাই এইভাবে চলুন ইনশাল্লাহ। আগেই বলেছি, আবার বলছি, আল্লাহ যা করবে তাই হবে। সবাই আল্লাহকে ধরি, আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ, আজকের মজলিসে আমার মতো অপরাধী কেউ নাই। আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও। যারা এখন আর নেই তাদের সকলের জন্য দোয়া কবুল করো। যারা জলসা দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের সকলের জন্য দোয়া কবুল করো। এই গোটা এলাকাকে তুমি কবুল করো, বর্ধমান ডিস্ট্রিক্টকে, পশ্চিম বাংলাকে, সারা ভারতবর্ষকে, সারা পৃথিবীর মুমিন মুমিনার জন্য দোয়া কবুল করো। তোমার নবী যা চেয়েছেন তাই চাইছি, তিনি যার থেকে পানা চেয়েছেন পানা চাইছি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ওয়া নাতিল উজুহ লিল হাইয়িল কাইয়্যুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।